খাইতে ছেলে আমি কিন্তু কুম্ফু জানি, মেরে সারা ভেঙে দেবো, আমাকে চাইবি না। কিনে না যাই ঠিক যা। এই তো দাদু ভাই, হচ্ছে হচ্ছে, করো করো। হচ্ছে দাদু? হ্যাঁ হেভি হচ্ছে, হেভি, করো করো। এই ফুলা মেরেছে, এটা আবার কে? মাথাতে হুম করে টাকা ভরে গেছিস? আমার নাম নিয়ে তো ফুটে ফুটো খাল মেরে কিন্তু খাল কিছু দেবো। সারাদিন গা ফাটিয়ে মাঝ রাতে বাড়ি যেতে হচ্ছে, ভোদার বার জীবনটা পুরো ছাড়ছাড় করে দিল আমার। এই বালের মালিকের সেটাই যেদিন সাবল ভরে দেবো, আমার গায়ে জ্বালা সেদিন মিটবে। শুয়োরের বাচ্চা, যত কাজ সব ছুটির টাইমে। বানার বাল প্রতিদিন এত রাত করে ছুটি দিলে কি সহ্য হয়? শালা বাঞ্চদ, ওর বাড়িতে মা বোন নেই বলে কি আমার বাড়িতেও নেই নাকি? দাঁড়া না, একবার মায়নাটা হাতে পাই, তারপর বাল যাবে ওর কাজে। এই গার মেরেছে, এটা আবার কিসের চিৎকার? না বাবা, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। কোন সময় পেয়ে তিনটা এসে পুনা মেরে দেবে, বাড়া কিছু বলতেও পারবো না। এ মদন, সেটা ভাঙা কাটিং মেরে দুটো দুধ চা দে তো। আচ্ছা পটু, তোমরা বসো, আমি এক্ষুনি দিচ্ছি। বারার বাল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা কেমন খিচে আছে। তোরা করে একটা চা খেয়ে নাও পটুদা, দেখবে ঠিক হয়ে যাবে। আরে পটু, তোমাদের দুধ চা দেবো না লিকার চা দেবো? বারার বাল দুধ চা দে, আজকে দিদিকে কেউ লিকার চা খায় নাকি? আরে কি বলো কি, শরীরের জন্য দুধ চা থেকে লিকার চা ভালো। দুধ চা খেলে শরীর আরো খারাপ হয়। হ্যাঁ, সেইবার তোমাদের মতন বুড়ো চুদারা খেলে শরীর খারাপই হবে। পটু বলছি, তোমাদের চা কি কাপে দেবো না ভাড়া দেবো? লেওরা তুই সেই থেকে হাতে চা নিয়ে ভাবছিস কিসে দিবি? বোধার বাল, তুই কি সকাল সকাল নকশা চুদাতিস নাকি রে? এমন না না পল্টু, নকশা করবো কেন? আমি তো সঠিক জানি না তুমি কিসের চা খাও, তাই জিজ্ঞাসা করলাম। কি শান্তির ছেলে 72 বছর ধরে তোর দোকানে চা খাচ্ছি, আর লেওরা তুই এখনো এটাই জানিস না আমরা কিসের চা খাই? নাটক তো যাচ্ছিস। আরে পটুদা তুমি শান্ত হও, ওর কথা ছাড়ো তো। বড়া এমনিতেই মাথাটা খচে আছে, আরো খচি দিল। হাট বড়া, এর দোকানে চাই খাবো না, চল অন্য দোকানে চল। এই মেরেছে পল্টু, চা খাবার না মানে? তোমাদের জন্য চা করলাম যে, তোর ওই বালের চা তুই তো লুঙ্গি তলা ঢুকে বসে থাক। চল তো বড়া, এখান থেকে চল। এই তো দাদু ভাই, হচ্ছে হচ্ছে, করো করো। হচ্ছে দাদু? হ্যাঁ হেভি হচ্ছে, হেভি, করো করো। কই গো গিন্নি, শুনছো? চাল দুটো ধরে নিও, আজকে কাজে যাবো না। আরে ধুর, ওই বালের কাজে কি কোনো মানুষ যায় নাকি? লেওরা সারাদিন গাল ফাটিয়ে সেই মাঝ রাতে ছুটি দেয়। বানার বাল এই বয়সে কি অত সম্ভব নাকি? তাই ঠিক করেছি আজকে একটু রেস্ট নেবো, কালকে থেকে আবার যাবো। তুমি যদি কাছে এইভাবে ঘরে বসে থাকো তাহলে সংসারটি করে চলবে বলো তো? আরে ধুর তোমার বালের সংসার, সারা জীবন কি আমি একাই গাল ফাটিয়ে তোমাদের গেলাবো নাকি? বানার বাল, ঘরে তো একটা আড্ডা আমরা ছেলে আছে, তাকে বলো না কাজ করতে। আমি সারাদিন চোদন দিয়ে মরবো, আর চোদনটা শুধু গিলবে আর গাল ফুলিয়ে ঘুরে বেড়াবে। ওমা, আমি একটু ক্লাবে গেলাম। কি হয়েছে? তুই ক্লাবে যাবি মানে? 12 ছেলে খাওয়ার, ক্লাবে যাওয়া ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? বাড়া, আমি আবার কি কাজ করবো? হ্যাঁ তাই তো, বাপের ফুলো মারা ছাড়া তুই আর কি বা করবি? আরে ধুর বাড়া, ভাবলাম ক্লাবে যাচ্ছি একটু বলে দেই, লেওড়া আমার বলাই ভুলে গেছে। বাড়া বহুদিন পর মাল খেলাম বুঝলি, লেওরা একটুতেই মনে হচ্ছে ধরে যাচ্ছে। তাহলে পটুদা বেশি খেও না। আরে না চোদ না, তুই কি আমাকে দুধের বাচ্চা মনে করেছিস নাকি? তাহলে শোন, গল্প শোন। একটা সময় ছিল বুঝলি, যখন বোতলের উপর বোতল শেষ করে ফেলতাম তাও কিছু হতো না। সেকালে না পাড়ায় আমার একটা নাম ডাক ছিল বুঝলি তো। লেওরা সব বড় বড় মস্তানরা না আমার কথা উঠতো আর বসতো। তুই আর কি জানিস ভোদার বাল, তুই তো তখন হসিনি। মালমুল খেয়ে কত লোকের সাটা ভেঙে বাড়ি চাপা দিয়ে দিয়েছি, তার কোনো খোঁজ নেই। কি বলছো কি পটুদা, তুমি এত বড় গুন্ডা ছিলা? আরে ধুর পাগল, গুন্ডা ছিলাম কি বলছিস রে? গুন্ডা তো আমি এখনো, শুধু বয়সটা একটু বেড়ে গেছে তো, তাই মাল ছাড়া তেমন একটা কারোকে হাত দেই না। কি রে বাড়া, একা একাই তো দেখছি মাল মুরগি খাওয়া শুরু করে দিয়েছিস। হ্যাঁ, এই বহুদিন পর একটা বোতল আনলাম। তা আবার আমাকে আগে বলবি তো, আমি ওই 10 কোটি টাকা দিতাম। হ্যাঁ, আমি আর পটুদা তো সেই সকালবেলায় প্ল্যান করেছিলাম রাতে একটা বোতল আনবো। তুই তো আর সকালবেলায় ক্লাবে আসলি না, তাই আর বলা হয়নি। আর বলিস না বাড়া, আমার বাপ বাড়ি থেকে শুরু করেছে না, ভোদার বাল বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে গেছে। এই মেরেছে বাড়া, এটা আবার কে কান্না করছে? লেওরা তোরা ক্লাবের পিছনে কোনো মেয়ে ছেলেকে আটকে রেখেছিস নাকি রে? বাড়া তুই কি পাগল চোদা হলি নাকি? আমরা কোনো মেয়ে ছেলেকে কেন আটকে রাখতে যাবো? পটুদা, এটা কোনো ভূত না তো? ভূতের না বাড়ি বাড়া, এইটুকুতেই গাড় পেটে হাতে চলে আসলো। লেওরা এই দম দিয়ে বাচ্চা ক্লাবের সদস্য হয়েছিস? বাড়ার বা তোর তো খুব দম, জানা ক্লাবের পিছনে গিয়ে দেখাই না কিছু শব্দ হচ্ছে। হ্যাঁ দাঁড়া বাড়া, দেখাচ্ছি আমার কেমন দম। বাঞ্চুত কঞ্চুত না আওয়াজ করছে, আমি দেখে আসছি, দাঁড়া। কে রে বাড়া, গান মারি ছেলে, আমাদের ক্লাবের পিছনে বসে ভয় দেখাচ্ছিস? তুই রে বাড়া, কথা কানে যাচ্ছে না?
কি হলো বাড়া কথা বলছে না কেন? কি রে পারি কেন তুই বাড়া সাদা হবো নাকি? এই তোমার মেরেছে এটা আবার কি? বাড়া তুই হুড় করে কাকা ভয় দেখাচ্ছিস? আমার নাম কিন্তু ফুটো ফুটো তুই মেরে কিন্তু খাল কিছু দেবো। ওরে 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 দিল বলা দিল আমার মাটিটার ঘা মেরে দিল রে। কি হলো? পটনা আমি বলেছিলাম না ভূত আছে, ওকে ভূতে ধরেছে মনে হয়। বাড়া তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বাড়া শুয়ে বাচ্চা আমাকে ধাক্কা মেরে পালানো। দাঁড়া না গদু মানি একবার হাতে পাই সেটা ভেঙে দেবো। কি হয়েছে ফুটো, তুই চিল্লালি কেন? আরে দেখ না বাড়া একটা কালো মতন শান্তি ছিল দেখলাম এখানে ঘাপটি মেরে বসে আছে। লেওড়া যেই আমি বলেছি কেড়ে আর অমনি আমাকে ধাক্কা মেরে পালালো। পটনা ওটাই ভূত ছিল। ভূত মারাচ্ছে লেওড়া কত ভূত এলো গেল, এ তো বাড়ার বাল। দাঁড়া না ওই শান্তি ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। একবার বাগে পাই ওই চোদনা যদি সেটাই আমি কুচলে ভরে দিতে পারি আমার নাম ফুটো না। পটদা ও পটদা পটদা এ কি রে ল্যাংচা, তুই এত সকালবেলায়? পটদা একটা পাকা খবর আছে। নে বাড়া, এত সকালবেলায় আবার পাকা খবর? কারোর কি পুঙ্গা টুঙ্গা মারা গেছে নাকি? আরে না গো পটদা, কাল রাতে আমরা যে কান্নার আওয়াজটা পাচ্ছিলাম না, ওই একই আওয়াজ নাকি কাল রাতে গ্রামের আরো 2-3টে বাড়ি শুনেছে। আর শুধু তাই নয়, গ্রামে কাল রাতে একটা বাড়িতে চুরিও হয়েছে। কান্নার আওয়াজ পেয়েছে আবার চুরিও হয়েছে? কি লেওড়া বলছি, বারবার কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ গো পটদা, পুরো গ্রাম তো তাই বলছে, আমিও তো কিছু বুঝতে পারছি না। তুই লেওড়া এক কাজ কর, ক্লাবে গিয়ে বসবি, আমি এক্ষুনি আসছি। তারপর দেখছি ব্যাপারটা হচ্ছে নাকি। আচ্ছা পটদা তাড়াতাড়ি আসো। আমা মা হ্যাঁ বল বাবা তাই গো বাবা কাজে গেছে পিতে রাত হবে। ইচ্ছা দন বাবা আজকে বাড়ি নেই। হ্যাঁ লেওড়া যাই এই ফাঁকে একটু ক্লাস থেকে ঘুরে আসি। হ্যাঁ কি কি আবার বলছিস? এক পটদা পুরো গ্রামের লোকের কথা শুনে যা বুঝলাম এটা তো তাই দাঁড়াচ্ছে। তার মানে কালকের ওটা কোনো ভূত ছিল না, ওটা একটা চোর ছিল যে ভূত সে যে ভয় দেখি রাতের বেলায় চুরি করছে। কেন বাড়া কালকে রাতে তো বারবার বললাম ওটা কোনো ভূত না। বাড়ার বাল মিললে তো এখন আমার কথা। আচ্ছা পটদা ভূত সেটা চুরি করছে মালটাকে হতে পারে বলো তো? লেওড়া ওটাই তো আমাদের এখন ধরতে হবে যে মালটা কোন চোদ না। বাড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না, ওর সাথে কাঠ খুলে আমি সেই কাঠে পিকনিক করবো। তবে শোন, ওই চোদনাকে ধরার আমার কাছে হেভি একটা প্ল্যান আছে। কি প্ল্যান পটদা? বাড়া আজকে রাতের বেলায় তোরা রেডি থাকিস। আজকে সারা রাত ভোদার বাড়ি পাড়াটাকে আমরা পাহারা দেবো। কোন চোদনার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো। তুমি চাপ নিও না পটদা, আমরা ঠিক সময় রাত্রেবেলা চলে আসবো। হ্যাঁ, এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। লেওড়া গুলো চোখ কান ভালো করে খোলা রাখবি, একটা মাছিও যেন যেতে না পারে। আরে হ্যাঁ মানে হ্যাঁ, চোখ কান লেওড়া সবই খোলা রাখছি, আর হাতে বাঁশও নিয়ে এসেছি সেটা ভাঙবো বলে। আর কি ছেলেটা কালকে আমাকে ধাক্কা মেরে পালিয়েছিল, একবার ধরতে পারলে না এই বাঁশ ওর গানে মেরে ভাঙবো। হ্যাঁ পটদা একবার দেখতে পারলে হয়, বাকিটা পুরো ইতিহাস করে দেবো। হ্যাঁ, মেরে গান ফাটিয়ে দিবি। ওই সরে বাচ্চাটা যে কে আজকে আমাকে সেটা জানতেই হবে। চোরের বাচ্চা মালিকটা সে আজকেও দেরি করেই ছাড়লো। লেওড়া চোরা কবে যে ওর গার মারবো আমি সেই অপেক্ষাতেই বসে আছি। দাঁড়া না আর দুটো দিন দাঁড়া, একবার মাইনেটা হাতে পাই তারপরে দেখিয়ে দেবো এই নানটুকি জিনিস। চোদনা ওর কারখানারও গার মারবো আর ওর সেটাই আগুন ধরিয়ে দেবো। এই রে আগের দিনের মতন আজকেও কে চিৎকার করছি রে? আমি লেওড়া আজকে শিওর এ নিঘাত কোনো পেতনির কাজ না। আর বেশি সময় নষ্ট করা যাবে না, বাড়ির দিকে যাই। এই রে এটা কে? মাছ উঠেছে, ভূত বাঁচাও, বাড়া কে আছো বাঁচাও, ভূত ভূত। পটদা এটা আবার কে চিনেছে? হ্যাঁ রে ওরা গলার আওয়াজটা যেন কেমন চেনা চেনা লাগছে। চল তো গিয়ে দেখি কি হলো। হ্যাঁ হ্যাঁ চল চল। বাড়া তুই কে রে? যা এখান যা। খাইকে ছেলে আমি কিন্তু কুম্ফু জানি, মেরে সারা ভেঙে দেবো, আমাকে চাইবি না। কিনে ওরা যা এখান যা। কাকু ওকে ভয় পাবো না, ও কোনো ভূত না, ও একটা চোর। চোরের বাচ্চাটা ভয় দেখি গ্রামের বাড়িতে বাড়িতে চুরি করছে। চুরির ভাইটাকে আজকে বাগে পেয়েছি, আজও সেটা ভাঙবো। বাড়া এটা ভূত না, এটা চোর। চোদনা ভালো ভালো মুখটা দেখা, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ ভালো ভালো মুখ দেখা, না হলে কিন্তু এই বাস দিতে সাটা ভাঙবো। কি রে বাঞ্চদ, কথা কানে যাচ্ছে না, মুখ দেখা বাড়া। মাথা ফাটি রে, কি মদন তুই?